ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, আর সেই বেসিসেই এই ভিডিওটা করা। তখন কি বলছিলাম আমি জানি না, ভুলে গেছি। সাউন্ড ঠিকঠাক আসেনি, যার জন্য সাউন্ডটা কেটে দিলাম। তো আজকে ও বেসিক্যালি পছন্দ করে না নিজের জন্মদিন সেলিব্রেট করা, কিন্তু আমি জোর করে তাও যেটুকু পারবো করব। যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, তার জন্য এখানে এসেছি, তাই বেশি বড় কিছু হবে না, তো যেটুকু করা যাক। আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, আর আগে থেকেই বলে দিই যে জিনিসটা নিরামিষ হবে, কারণ আজকে নীলষষ্ঠী, বানেশ্বরের পুজো, আর তার উপরে আজকে শুক্রবার, যেহেতু আমরা ঠাকুরের দীক্ষিত, তার জন্য। আর আমি স্নান করে নিয়েছি। মা এখানটায় প্রদীপ বানাচ্ছে, মাটির প্রদীপ, কেননা ছেলের মঙ্গলের জন্য আজকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় মন্দিরে গিয়ে। এখন আমি কি বলছিলাম পাগলের মতো, ভগবানই জানে। আর প্রচুর হাসি পাচ্ছিল, কারণ সবার সামনে বলাটা একটু হাসির মতনই লাগে। এইখানটায় বানেশ্বর যেহেতু আসবে আর এখানেই নামাবে, তার জন্য এই গেটটা আমরা বন্ধ করেছি, দিয়ে অন্য গেট দিয়ে যাওয়া আসা করছি। আর এখানে আমরা একটু ঢং করে নিচ্ছিলাম। ভাতের হাঁড়িটা দেখো। এটা কি বৌদি, বড়া হবে নাকি? হ্যাঁ, আমি এখানে বড়া বানানোর জন্য পেস্টটা রেডি করে রেখেছি, এটা বড়া হবে। ওগুলো তোলা হয়ে গেছে। দেখো, প্রথমে এই ভাজাগুলো করে নেব। পাঁপড় ভাজা হবে, পাঁপড় ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কলা ভাজা, বড়া ভাজা, শাক ভাজা, 5 রকম ভাজা। কেমন করে বলা তো খুকুমনি হেম দিল। খুঁজি পাচ্ছি না। গোপ হয়ে গেছে তোমার গ্রামে। প্রথমে পাঁপড়গুলো ভেজে নেব, তেল এখনো গরমই হয়নি। না, হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু এই প্রথমবারই আমার বরের বার্থডে সেলিব্রেট করছি, কারণ ওর বাড়ি থাকা হয় না, মানে আমরা এক জায়গায় থাকতে পারি না কোনো কারণে। বার্থডের দিন হয় ওর অফিসের ট্যুর পড়ে যায়, না হয় কোনো অসুবিধা হয় কিছু একটার জন্য। আর ও যেহেতু পছন্দ করে না, তাই জোর করে আর করা হয় না, কিন্তু এবার আমি বলেছি না, করবই, নিরামিষই করবো, অসুবিধা কোথায়, কিন্তু করবো। এই যে আমার পাঁপড় ভাজা কমপ্লিট, এবার আমি একে একে সব ভাজাগুলো করে নেব।
গ্যাসটা খুব প্রবলেম করছিল, বারবার নিভে যাচ্ছিল ওভেনটা, তার জন্য আমি আবার জ্বালিয়ে নিলাম। আর এবার ফার্স্টে আমি কলাগুলো ভাজবো, তারপরে আলু ভাজা, ভেন্ডি ভাজা, বড়া ভাজা এসব। আর এই যে প্রীতি আমার হেল্প করছিল, আর ক্যামেরাম্যান পম্পি। এখন তোমরা হয়তো দেখেছো আর আগের ভিডিওতে। আর এই থালাটা আমি মুছে দিচ্ছি, কারণ সব ভাজাগুলো করে এই থালাটাই রেখে দেবো তাই। আর আমি এখান থেকে একটা চামচ নিয়ে নিচ্ছি, ঝর্ণা টাইপের, ধুয়ে নিলাম আর মুছে নিচ্ছি, কারণ তেলের উপরে জল পড়লে অসুবিধা আছে, তার জন্য। একটু দাও, 50 টাকা দাও, ঢাকি কে দিতে হবে। এটা তো ঢাকি নিয়ে নেবে, আমাদের তো কই। ওর পায়ে জলটা দিয়ে দাও। হ্যাঁ, টক দাও, 50 টাকা দাও। এই যে গলা ভেঙে গেছে। আরে দাও দাও, তোমার লাগি দেবে দেবে সবাইকে দেবে, চিন্তা নাই। রান্না আমার হয়ে এসছে, আর বাবা পায়েসটা করবে। চলো। গরম করছে খুব আজকে, তার জন্য আমি পাখাটা চালিয়ে এখানে বসে পড়েছি। আর রান্না ওই সাইডে হচ্ছে, আমি কুকারে ডাল আর তরকারি বসিয়ে দিয়েছি সাইডে। এখানে আমি ঢং করছিলাম, যখন কাজ না থাকে তখন আমি ঢং করি বিশেষ করে। যাই হোক, আর রান্না বান্না হয়ে গেছে। এবার আমরা খাবারটা বেড়ে নিচ্ছি। ফার্স্টে ওর পাতে সব বেড়ে নেবো, কারণ ওর জন্মদিন যেহেতু ওর জন্য বানানো। এখানে শাক ভাজা, আলু ভাজা, কলা ভাজা, বড়া আর ভেন্ডি ভাজা আছে। এখানে 5 রকম ভাজা হয়ে যাচ্ছে, তাও আমরা পাঁপড় ভাজাটা করেছি চাটনি দিয়ে খাওয়ার জন্য। এই যে পাঁপড় ভাজাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তারপর দিয়ে দিলাম। আর মা এখানে একটু পায়েস খাইয়ে দিচ্ছে ওকে। ওরা মনে করে ছবি তুলছে, তার জন্য এরকম কথা ছিল। যাই হোক, আর ওখানে খেতে বসেও পড়েছে, আর আমি এখানটায় বসে এবার আমরা খাবো। মা এখানে সবারই পাতে ভাত বেড়ে দিচ্ছে, আর ও ওখানে খেতে শুরু করে দিয়েছে, আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেছে, আর খেয়ে আমার মাথায় একটা কথা এসছে যে চলো ওকে একটু নাড়া যাক। তাই আমি ঘরে চলে এসেছি, আর এসে দেখছি অফিসে একটা কল এসেছে, কথা বলছে। তাই আমি একটু আয়নাতের কাছে গিয়ে একটু স্টাইল করলাম, ঢং টং করে আমি চলে গেলাম যে ওকে এখন জ্বালানো যাবে না, একটু পরে আসছি।
তাই বলে আমি চলে গেলাম। আর এই দেখো তারপরে আবার আমি চলে এসেছি আর ওখানে শুয়ে আছে। তো চলো জ্বালানো যাক। ওঠো, উঠে বসো। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। সবাই তো মানে তোমার জন্মদিন, তোমার আমাকে গিফট দেওয়া দরকার, কিন্তু আমি যেহেতু খেটে খেটে রান্না করেছি তাই তুমি আমাকে গিফট দাও। কি গিফট দেওয়া বলো? দাও দাও আমাকে। তো খেটে খেটে তোমার জন্য আমি রান্না করলাম, সব কিছু করলাম, যাও গিফট দাও। কোনো গিফট নাই বললো। আমি ভাবলাম অ্যাটলিস্ট 500 টাকার একটা নোট পাবো, তাও পেলাম না। দাও বলছি, দাও দাও বলছি, দাও দাও দাও। হচ্ছে খুব ঢং করে খুব। এবছর লাইক করো, কমেন্ট করো, আর আমি ওকে বলেছিলাম এটা ছাড়বই, তার জন্য ছাড়া। আর হিউজ পরিমাণে ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল এত গরমে, আর এত ভিড় পুরো অবস্থা খারাপ। যাই হোক বললাম, আর ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে চলে গেছিলাম মণ্ডপে। এখানটায় আজকে বানেশ্বরের মানে যারা ভক্ত হয়েছে, সন্ন্যাসী কামিয়েছে, তাদের চোখে আর উপরে আজকে বান ফোটানো হবে, সেইটাই দেখার জন্য। আর এই যে ঢোঁড়ি, এটা এই যে এখানে বান ফোটানো স্টার্ট করে দিয়েছে, ফার্স্ট দিয়ে শুরু হবে। চোখের ওপরে বানটা
সবারই হয়ে গেল। আর এখানটায় যারা ভক্ত তারা তাদের মিষ্টি খাওয়াতে হয়, কিন্তু ব্যাপার হচ্ছে মিষ্টি এমন করে খাওয়াচ্ছিল মনে হচ্ছে যেন গলায় বেঁধে যাবে। যাই হোক, এই যে এখানে সব প্রদীপ প্রদীপ জ্বালিয়েছে মোমবাতি, আর এখানে প্রসাদ দিচ্ছে। আর প্রসাদের কাছে একশো আমি দেখে দূরে দাঁড়িয়েছিলাম যে না থাক চলো পরে প্রসাদ পাওয়া যাবে, ভিড়টা আগে কমুক। আর এটা যে কি হচ্ছিল আমি জানি না, কারণ আমি এর আগে দেখিনি, এবারই ফার্স্ট দেখলাম। কিন্তু বলছিল যে শিবের বিয়ের সময় বলে এরকম, তখন তো এত বোম এত বাজনা ছিল না, তো এইভাবে বোম ফাটানো আর বাজনা হতো, তার জন্য এরকমটা করা। যাই হোক, তোমরা জানলে কমেন্টে জানিও যে এটা কি হচ্ছে। আর ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। যাই হোক, আজকের মতো এইটুকুই, আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো চলো, টাটা, বাই বাই। পদুতে নেওয়া হয়ে গেল, আর কারো হোক না লিবি যাবে যে ছাত্র যখন চলে নিয়ে